কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আমি আপনাদের কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তা আমি আপনাদের মাঝে আসছি, আপনাদের কি মনটা বেজার? তাহলে আমি এখানে আইসা সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে কথা বলার আগে সালাম, সালামুন কবলাল কালাম। আগে বলছে আমার রসুল বলছে আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক উত্তর দিলেন আওয়াজ দিয়ে, কিছু লোক উত্তরই দিল না মনে হয়। আবার কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক জিভা নড়াইছে, কিছু লোক উত্তর দেয়ই নেই। কি মুরব্বী কথা ঠিক আছে? আবার কিছু মুরব্বীরা আছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় আমার কথা বুঝতে হবে ভাই, আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমি জানতে চাই আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে যদি ভালোবাসতে হয় নবীর প্রতিটা কথা মানতে হবে। আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে টানাটানি করা যাবে? তাহলে এই সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি আপনাকে সালাম দিলাম, সালাম দুই জায়গায় চলে, একটা জীবিতদের আর একটা মৃতদের। কথা কোন ঠিক কিনা? আচ্ছা মুরব্বীরা আপনারা কি মৃতদের সালাম দেন? হ্যাঁ, কোথায়? কবরস্থানে গিয়ে সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? সত্য কথা বলবেন। তাহলে জীবিত লোক যারা, তাদেরকে যদি সালাম দেয় তারা যদি উত্তর না দেয়, কবরবাসীদের মতো ভাব নেয়, আল্লাহ ইচ্ছা করলে কবরবাসীদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বদলা গাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, খামার পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সাদুল্লাপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? আগেকার মুরব্বীরা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত করছে, প্রতি বাড়ি বাড়িতে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া গেছে। এই মুরব্বীরা সাক্ষীদের কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজটা পরে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। এখন একজন সুদ খাইতেই পারে, আর সুদের কথা যদি এসে রাগ করবেন বলা যাবে তো? একজন মা বাবারে বাদ দেয় না, মা বাবারে ভালোবাসে না, আমার ওয়াজ ওই ব্যক্তির ওয়াজ শুনে কোনো লাভ নাই, মসজিদ মাদ্রাসা করে কোনো লাভ নাই, ও যত বড় কোটিপতি হোক ওরে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা?
তাহলে আপনারা কি একটু তিতো কথা বলা যাবে তো? শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বী প্রথমেই ভুল করে ফেলাইছেন। যাক ভালো, কপাল ভালো যে বিয়ে করে ফেলাইছেন। বিয়ে না করলে তখন বিপদ হয়ে যেতেন। আমার যুবক ভাইরা ঠিক আছে নি? যুবক ভাইরা চলবো নি? আমার সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। আল্লাহ আজকের মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা? আর কোরআনকে ভালোবাসে না তারা মাহফিলের বিরোধিতা করবে, তারাই যারা করবে তারা হলো শয়তানের জেড়া। কতক্ষণ ঠিক কিনা? আজকের নেক বাপের নেক বেটাদেরকে নিয়ে আমি বসছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। তো এই ফাঁকা জায়গাগুলো না রেখে একটু কষ্ট করে সবাই একটু সামনের দিকে আসেন, আমি খুব খুশি হব। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই প্রেমিকদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করবো। সবাই আসেন, আমি একটা শান গাবো, আপনারা আমার সাথে গাবেন আর একসাথে চলে আসেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। এই দেখেন প্রেমিকদেরকে দেখেন দলে দলে আসতেছে। আল্লাহ আকবার কোন। এই প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। বলেন বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআনের পাগল যারা ছুটতে আসতেছে, আল্লাহ প্রকৃত পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলো, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদ পড়ে গেছেন? কোনো বিপদ নাই। আল্লাহ আকবার কোন। আজকের মাহফিল কমিটি এই মাহফিলটা যে সাজাইছে এর একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলে, উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
আমারে খামার বাড়া বাসিরা আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইয়া এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইলো ওই জাতিরে উঠাইয়া আমার আল্লাহ তাআলা মানুষ বানাইছে আল্লাহু আকবার কম এই মানুষ বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে আমার গাই বান্দা জেলাবাসীরা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও এইবার কোরআনের ভিতর প্রবেশ করতে হবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কোন আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া হায় হায় আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বলে না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও আল্লাহ বললে আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একসাথে বলো ইবাদত করব কার খেদমত করব কার নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন একসাথে আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের এটাই তো না আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা চেয়ারম্যান 9 নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই কোন আমিন একসাথে বলেন আমিন আপনি কি এখনই কথা বলবেন প্রোগ্রাম তো আর 2 দিন আছে একটু কথা বলি আচ্ছা দেন সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা চেয়ারম্যান 9 নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান ভাই আমাদের ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমরা ইসলামের জন্য যে কোনো কাজের জন্য রাখি টাকার সঙ্গে সঙ্গে যুবক ভাইদের একটু বসার ভালো ব্যবস্থা করে দেন ভাইরা একটু সবাই এবার যারা পিছন থেকে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন মানে আপনারা নিজেরাও বসবেন একটু ভালো করে বসেন 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না আপনারা জানেন তার ভিতরে একটা হলো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব নগদে 5000 টাকা জরিকান মারহাবা আর একটু জরিকান মারহাবা আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জরিকান আমিন যাই হোক তার জন্য দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব এবার আপনারা সকালে একটু বসেন আমি যতটুকু আলোচনা করি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি বিষয় টান দিয়েছিলাম ইবাদত করব কার খেদমত করব
মা বাবার। জোরে কান কার? এখন কি মা বাবার খেদমত আছে? একসাথে বলেন আছে? এই আমার কথাগুলো ভালো শুনতে হবে। বর্তমান সময় কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, পাগল পারা। নিজের বাপ মা ভাত পায় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আবার কিছু সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটা এনে কয় আব্বা খাও। আব্বা আর খাইতে পারে না, জুসের বোতল না চামিজে করে দেয় মুখের ভিতর, এখান দিয়ে দেয় এমুর দিয়ে পরে। কথা কবেন সত্য কিনা? আমার কথাটাই হলো বাবা তিতা, কিন্তু আমার কথা বুঝতে পারলে লাভবান হবেন। আবার কিছু লোক আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা সত্য কথা বলবেন। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, এই গাইবান্ধা জেলায় তো আর আমার নাই। আপনারা সত্য কথা বলবেন। যদি কোনো ব্যক্তি কোনো সন্তান যদি বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত না দেয়, কাপড় না দেয়, মরে গেলে সারা গ্রাম কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলবেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আমি প্রথমেই কিন্তু বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পইরা মৃত্যু সজ্জা পাঞ্জালরে শয়তানকে ফোন দেয়, ছোট ভাইতে ফোন দেয়, কয় বড় ভাই আব্বার অসুস্থ, আব্বার তো শরীরটা ভালো না, অসুস্থ, মায়ের তো অসুস্থ। বদমাইশ কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে যায় একটা প্যারাসিটামল খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে বলে। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলা ভাই। কে দিছে? শালি। দুলা ভাই আমার শরীরটা ভালো না। কি কয় আমার শরীর ভালো না? বদলাগারি থো, খামার পাড়া বদলাগারি বাদ দে, সাদুল্লাপুর চলবো না, গাইবান্ধাও চলবো না, সরাসরি বগুড়া নিয়ে আয়, বগুড়া না হলে ঢাকা নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, প্যারাসিটামল ওষুধ পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য নর্থ বেঙ্গল খোঁজে। কথা কন না কে? আছে না নাই? এই সন্তানের ভিতর ভেজাল আছে। কি আছে? আমার কথা আপনি যাচাই করে দেখেন, তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। নিজের বাপ মা অসুস্থ হলে না পায় ট্যাবলেট খোঁজে, ও ভালো একটা চিকিৎসা পায় না, ভালো একটা হসপিটাল পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য ও ঢাকা শহর প্রাইভেট ক্লিনিক খোঁজে। তার মানে তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কারণ এখানে ছোট ভাই ফোন দিছে আর ওইখানে ফোন দিছে কে? শালি। বইয়ের চাইতে শালি আপন। কথা কোন ঠিক কিনা? ওই যখন শ্বশুর বাড়ি যায় শালি মাথা হাত বোলায় এরকম ভাবে সুন্দর সুন্দর করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ কোন?
আছে না নাই? আজকে আমি বলি নাই শ্বশুর শাশুড়িকে খেদমত করুন, আমি বলি নাই, কিন্তু মা বাবার চাইতে বেশি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা নেক বাপের নেক বেটা হয়ে মা বাবার আত্মা ভরে খেদমত করব। আমরাও আজকে গান শুনবো, আমরাও গান গাবো। কথা কোন ঠিক কিনা? আমাদের গান হবে কি? নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওই যুবক চলবনি, একসাথে বলো চলবনি। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আজকে মুরব্বীরা এটা বুঝবে না। মুরব্বীরা বুঝবে কোনটা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আজকে সব তামা তামা করে এলাম। রাজি আছেন নি? চলবনি? এই যুবকরা আওয়াজ দাও, চলবনি? এবার বলো খেদমত করবো কার? আয় আবার কার? আল্লাহ। আমার ওয়াজই তো বোঝে না রে। একসাথে বলো খেদমত করবো কার? আরো জোরে কও কার? আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিল থেকে আদা করতে হবে, আর মায়ের কষ্ট দেব না। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান বিয়ে শাদী কইরা, এই তোর মা 18 19 বছর 20 বছর তোরে এত কষ্ট করে লালন পালন করছে, আজকে বিয়ে শাদী করছোস, আজকে মায়ের খেদমত করা বাদ দেয়া এই সুন্দরী ডিজিটাল বউটা নিয়ে ও ঘুম পারে, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আর শাশুড়ি মা রান্না করে। এই ডিজিটাল মহিলা, এই ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাজ করে। শাশুড়ি মা সকালে ফজরের নামাজ পড়ে রান্না বান্না করে, আর এই মহিলা 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? কি করবো? ওই যে তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আমার মগা আর মগি একসাথে খায় আর হাসে। আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়ে কষ্ট করে রান্না করিয়া বউ নিয়ে হাসে হাসে খায়, এরা হলো মগা আর মগি। কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? সুন্দর সুন্দর আমার কথাই ভাই বেগা। অনেক হুজুর ওয়াজ করতেছে, সূরা 3-এর তাফসীর করে বুঝাইতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আর আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ।
কথা কোন ঠিক কিনা? একটা কুকুরের ভিতর আদব আছে, একটা মানুষের ভিতর আদব নাই, আছে না নাই? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাসে। কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বৈশা বৈশা আকিস বিড়ি টানে। কথা কোন নাকি, আছে না নাই? এই কথা কইলেই তো অনেকের গায়ে আগুন চলে। এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে, হে ওয়াজের শেষে যা কয় কি কয়, হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করমু কোনে? এরকম মগা আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শুইনা নাও। আমার নবীর এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আর আরবিতে যাকে বলা হয় আসওয়াদ, বাংলায় তাকে বলা হয় কালো, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক। ভালো করে শুইনা নাও। এই কালো সাহাবীর জীবনী রে ভাই, এই কালো সাহাবীটারে কেউই চয়েস করে না। এই সাহাবীটা নামাজ পড়া আর মসজিদের কোণে বইসা রে ভাই, 2টা চোখের পানি পালাইয়া কান্দে। কত মানুষ আমার নবীরে দেখে রে বন্ধু, সে দূরে থেকে দেখে আর আফসোস করে। সাহাবীরা সবাই নবীর পাগল, আমিও পাগল, কিন্তু আমি এমন কালোর কালো, আমার নবীর সামনে যাইতে আমার ভয় লাগে। আমার রহমাতাল লিল আলামিন নবী আমার কাছে টাইনা নেয়, কিন্তু অন্যান্য সাহাবীদের সামনে, অন্যান্য মানুষের সামনে আমার যাইতে বড় ভয় লাগে। আল্লাহু আকবার কোন। আরে ওই সাহাবীটাই আমার নবীর সামনে যখন হাজির হই রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। ওই কালো সাহাবীটা যুবক সাহাবীরা ভাই, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য আলোচনাটা আমি দিয়ে যাই ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আজকে নতুন একটা আলোচনা আপনাদের মাঝে শুনে যায়। এই কালো সাহাবীটা আমার নবীর সামনে যখন যাই রে, আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, মনের ভিতর অনেক কষ্ট, কিন্তু নবীরে বুঝতে দেয় না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, আর দূরে যায় 2টা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, অন্য সাহাবীরা দেখার পরে আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনার অমুক সাহাবী আসওয়াদ আপনি নবীর সামনে আসলে হাসে আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে, আমার ওই সাহাবীর মনের ভিতর অনেক কষ্ট, আমার ওই সাহাবীটাকে আমি নবীর সামনে হাজির কইরা দাও। আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ তুমি কেন দূরে যায়া কান্দো? আসওয়াদ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি এমন কালোর কালো গো নবী, আমি যখন রাস্তায় বের হই গো নবী পোলাপান আমার দেখলে ভয় পায়, ওরা আমার দেখলে দৌড় দেয়, মেয়েরা আমার চয়েস করে না। ও মায়ার নবী গো আমি কারো সামনে যাইতে পারি না, আমার ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কারো পছন্দের হইতে পারি না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আসওয়াদ রে, ও আসওয়াদ তোমার বিয়ের বয়স হয়ে গেছে বুঝি, এই জন্য তোমার বুঝি মনটা বেজার। আসওয়াদ রে আমি নবী তোমার বিয়ে করাবো, আল্লাহু আকবার কোন। এইবার কালো সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আসওয়াদ সব কিছুর চাইতে আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমার বিয়ে করাইতে চান, আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না, ছোট্ট ছোট্ট পোলাপান পর্যন্ত আমার দেখলে দৌড় দেয় গো নবী, আর আমারে আপনি বিয়ে করাইবেন চান গো নবী। এই জমিনের মধ্যে এমন কোন মেয়ে আসেনি যেই মেয়েটা আমারে পছন্দ করবে, যেই মেয়েটা আমারে চয়েস করবে, যেই মেয়েটা আমারে বিয়া করবে। আমার নবী ডাক দিয়া কয় আসওয়াদ তোমার বিয়া আমি নবী নিজে চয়েস করে করাবো, আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় এই কালো সাহাবী আমার নবীর কদমে দুইটা হাত দিয়ে কান্দে আর কয় নবী গো আপনি নবী বলেছেন গো নবী আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী, আপনি কোন মেয়েরে আমার সাথে বিয়া দিবেন, কোন মেয়ে আমার দেখলে আমার সাথে বিয়া বসব না। আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ তুমি কোথায় বিয়া করতে চাও? আসওয়াদ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমারে তো কোনো সুন্দরী মেয়ে পছন্দ করবে না, আমার ভাগ্যে কালো মেয়ে আছে কিনা তাই তো বুঝি না, আমার ভাগ্যে সুন্দরী মেয়ে হোক না হোক গো নবী, কালো মেয়েও যদি আমার কপালে জড়তো গো নবী, আর কিছু হোক বা না হোক আপনি নবীর একটা সুন্নাত আদায় হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত, কতক্ষণ ঠিক কিনা? ওই সাহাবীটা বলতে হুজুর আর কিছু হোক বা না হোক একটা কালো মেয়েও যদি বিয়ে করতাম তাও আপনি নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? সময় কিন্তু আমার শেষের দিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক লোকিত হয়ে গেল। আমি তো মনে করছিলাম এলাকায় মানুষ মানুষ নাই, ওই দেখেন মহিলা ব্যান্ডেলে জায়গা নাই। আল্লাহ আকবার কোন। এর চেয়ে বড় তাও জায়গা নাই। আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। 1000-এর ঊর্ধ্বে মা বোনেরাই আসছে, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাই কেন আমিন। আজকের আলোচনাটা শুরু পুরুষের নয় মহিলাদেরও শিক্ষা নিতে হবে, ভালো করে শুই না নাও। এইবার কালো সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
যেমন তেমন হোক না কেন গো নবী, আপনি নবীর একটা সুন্নাত যদি আদায় করতে পারতাম, ও মায়ার নবী গো, তাতেই আমি খুশি হইতাম। আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নাও, যেই ছেলে মেয়েদের বিয়ের বয়স হইবে, বাবা মায়ের দায়িত্ব, গার্জিয়ানের দায়িত্ব তাদেরকে বিয়ের ব্যবস্থা করা, কথা কোন ঠিক কিনা? আমরা যদি এটা না করি, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ কাজ করে, গার্জিয়ান বাবা মায়ের উপরে কিন্তু সেই পাপের একটা ভাগ চলে যাবে। তাহলে খালি ওয়াজ শুনলে হবে, বোঝানো লাগবে না ভাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করতে হবে। আবার সমাজের ভিতরে এখন বর্তমান যেই সময়টা আসছে, ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনে নাও। এইবার কালো সাহাবীটা কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনি বিয়ের কথা বলতেছেন, কোথায় হবে তাই? আমার জন্য মেয়ে তালাশ করতে চাইতেছেন, দেখেন যদি আল্লাহ মা পায় নাকি কন। এখন আমি যেমন তেমনই তো যাওয়া লাগবে। আমি এমন কালোর কালো, আমার দেখলেই মানুষ ভয় পায়, অতএব আমার কপালে তারা সুন্দর মেয়ে হতেই পারে না। এটা কালো মালো যাই হোক, তবু সুন্নাতটা আদায় হোক। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আসওয়াত, আমি নবী তোমার বিয়ার ঘটক হইব। আসওয়াদ এইবার একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার মনের বিশ্বাস আমার বিয়া হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ রে, ও আসওয়াদ, তুমি আমার যুবক সাহাবী, তোমার জন্য আমি নবী একটা বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো। এই মুহূর্তে আমি নবী একটা চিঠি লিখবো। আল্লাহু আকবার কোন। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনীওয়ালা বাড়িতে, ভালো করে শুনা নাও। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে, ও মদিনার ধনীওয়ালা মানুষ, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে একটা ছেলে পাঠাইলাম বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইলাম, এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে গো, যার নাম হইল হুর। এই মুহূর্তে যাও, এই মদিনার এই সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়া দিবা। আল্লাহু আকবার কোন। আমার নবী চিঠি লিখছে, আমি একটা আমার কালো সাহাবী পাঠাইলাম, আমার এই কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়ের বিয়া দিবা। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতের লেখা চিঠি যখন দিছে রে, এই কালো সাহাবী চিঠি পাইয়া রে ভাই মুস্কি মুস্কি হাসি, এই কালো সাহাবীটা এবার চিঠিটা নিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া রাস্তায় যায়, চিঠিটা বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, আল্লাহ গো, আর কিছু আমার জীবনে থাকে বা না থাক, আমার জীবনের কাছে একটা জিনিস দামি, আমার রহমাতাল লিল আলামিন নবীর লেখা চিঠি। আল্লাহু আকবার কম। এই চিঠি আমি নষ্ট হইতে দেব না। ওই সাহাবী যখন চিঠি নিয়ে যাই রে, মদিনার ধনীওয়ালা বাড়ি যাই রে বন্ধু, বাড়ির সামনে দাঁড়াইছে, যাইয়া দেখে গেটের দারোয়ান গেটের সামনে বইসা রইছে। এইবার এই কালো সাহাবী যাইয়া বলে, তাড়াতাড়ি আমাকে একটু ভিতরে যাইতে দাও। ওই গেট দারোয়ান কয়, কারণ কি, তুমি কে, কোথার থেকে আইছো, কেন আইছো, কি জন্য যাইবা? কালো সাহাবী বলে, আমি এই বাড়ির মেয়ের জামাতা, এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির মেয়ে বিয়া করব, আমি এই বাড়ির মেয়ের জামাই হব। গেট দারোয়ান কয়, সাহস দিয়ে আছি না, এই তুই কি কস, ওরে কি ঢুকতে দেওয়া যাবে? দারোয়ান হাসে আর কয়, কি তোমার মাথা ঠিক আছে নাকি? কয় কে? কয় তুমি এখানে কোনে আসছো, তুমি জানো এটা কোন বাড়ি? কথা কি বুঝতেছেন? আমরা
কয় জানা মানা বুঝি না, আমি এই বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করবো। আল্লাহু আকবার। এইবার দারোয়ানের মাথায় রক্ত উইটা যায়, কয় সম্ভব নয়, ধরো আমি যদি তোমার মতো মানুষে বাড়ির ভিতর প্রবেশ করতে দেই, আমি দারোয়ানের বুঝি চাকরি থাকবে না, অতএব তোমার এই বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমার চাকরি হারাইতে পারবো না, তাড়াতাড়ি সরো সরো। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, না চা খাই না ভাই, আপনাদের কষ্ট দিছে? চলবে নি একটু? সবাই বলেন চলবো? যুবক ভাইরা চলবো তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। হতে পারে কালো, কিন্তু আমার নবীর সাথে মিশার কারণে তার দাম আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? আরে কোরআনওয়ালার সাথে যদি ঘোরা যায়, কোরআনওয়ালা হওয়া যায়, আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? গাজাগরের সাথে ঘুরলে গাজার সেন্ট পাওয়া যায়, কথা কোন না? কে আছে না নাই? ওই একজন আমার ওস্তাদে বলছিল ক্লাস নেওয়ার সময় যে বাঘ গেছে ছাগল শিকার করতে, বাঘ বনের থেকে বাঘ গেছে ছাগল শিকার করতে, কেউ কথা বলেন না। এবার যখন ছাগল শিকার করতে চলে গেছে, ছাগল সবটি দৌড় দিছে, কিন্তু ছাগলের একটা বাচ্চার দৌড় দেয় না। তে বাঘ তার বাচ্চাদেরকে নিয়েই বেরোইছে। এবার ওই ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন? ছাগলের বাচ্চা কি বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। এবার বাঘের একটা বাচ্চা রিয়া ছাগলের বাচ্চা চলে গেছে, কথা বুঝছেন? কিন্তু এইবার ছাগলের বাচ্চার সাথে চলে গেছে ছোট বাচ্চা, ওই বাচ্চাটা ছাগলের অন্য বাচ্চার সাথে মিশে মিশে খায়, ছাগল বাদাল খায়, বাঘের বাচ্চাও ছোট বাচ্চা, বুঝতেছেন তো, ও টোকা দেয়, কামড় দেয়, এরকম করে খাইতে খাইতে একদিন, 2 দিন, 3 দিন এরকম খাইতে খাইতে ও খাওয়া শিখে গেছে, ওই ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন কি আপনারা? ছাগলের বাচ্চার সাথে কি মিশে গেছে, মানে মিশার কারণে ওর স্বভাব চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝে নিয়েন, মেশার কারণে যারা এই মাহফিলের ভিতরে বসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, মেশার কারণে ছাগলের বাচ্চার সাথে মিশতে মিশতে বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার মতো খাওয়ান শুরু করছে। আল্লাহ আকবার কোন। এরকম ভাবে খাইতে খাইতে চলতে চলতে বেশ কিছুদিন চলে গেছে। এবার একটু বড় সড়ো হয়েছে, হালকা মোটামুটি বড় সড়ো হয়েছে, দৌড়দাপ পারে, ছাগলের মতো করে মানে দৌড়দাপ পারে। তো এইবার আবার ওই ছাগলগুলোর সাথে নিয়ে যখন আবার জঙ্গলের সামনে খাইতে গেছে, বনে থেকে আবার একটা বড় সড়ো একটা বাঘ বেরোইছে। বাঘ বেরোয়া ছাগলের বাচ্চা ধরার লেগে শিকার করছে। এবার ছাগলের বাচ্চা দিছে দৌড়, ছাগলও দিছে দৌড়, ওই সাথে ওই যে বাঘের বাচ্চা মনে আছে, ও দিছে দৌড়। বাঘ আবার ধরার লেগে দৌড় দিতে, হ্যাঁ কিরে ওটা কি, হেই ছাগল দেয় দৌড় ঠিক আছে, কিন্তু ও দৌড় দেয় কে? বাঘ চিন্তা করতেছে সবাই দৌড় দিক, কিন্তু ও দৌড় দিব কে? কথা হলো এইটা। এবার বাঘ কইতেছে আজকে ছাগল ধরবো না, আজকে ওয়াক ধরবো। এবার দৌড়া যা টাইনে ধরছে, এই তুই কোন যাস? কখন ধরো মাক সারি দাও। না তুই যাস কোনে? আমি ছাগল। কাট, তুই তো বাঘ। না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? আমার সাইরে দাও। না তোর ছাড়বো না, তুই তো বাঘ। দীপ তুই কি কয়? আমি ছাগল। না তুই বাঘ। না আমি ছাগল। তুই যে বাঘ তোর বিশ্বাস হয় না? কয় না, তাহলে তার প্রমাণ দাও। কয় প্রমাণ দেখ, আমার মুখের দিকে তাকা। কয় তোমার মুখে তো এই বড় বড় পশম আছে গায়ে। বাঘ কয় এর কি দিয়ে জাত করবো রে? আয় তোরে জাত করার একটা বুদ্ধি আছে, তাড়াতাড়ি চল আয়নার সামনে। তখন তো আর আয়না নাই, তখন কি আয়না আছে? আয়না নাই, আর একটা ডিজিটাল আয়না আছে, সেটা হলো কুয়া। কুয়ার পানির সামনে যা, কুয়ার পানির সামনে দাঁড়ায় করতেছে। এবার পানির ভিতর তাকা। কয় তাকাইছি। কয় দেখ আমার চেহারা দেখ আর তোর চেহারা দেখ। কয় চেহারা তুই একই দেখা যায়। কয় তাহলে তুই কি? কয় চেহারা এক হলে কি হবো? আমি ছাগল। চেহারা এক হলে কি হবো? আমি কি? কারণ কি? ছাগলের সাথে মিশছে। কথা কোন ঠিক কিনা?
আজকে ওলি আল্লাহর সাথে মেশেন, আলেম ওলামার সাথে মেশেন। যদি আলেম ওলামার সাথে মিশতে পারেন তাহলে দেখবেন আলেম ওলামার সহবত পাইলে সব কিছুর থেকে, অশ্লীলতার থেকে বিরত হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা তা নাই, আজকে আমরা আরো আলেমের বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? আজকে হুজুর একটা তিতা কথা কইলে আগুন ধরে যায়, এরকম লোক আছে না নাই? আগুন ধরলে জ্বললে জ্বলুক, আমাদের কথা চলবেই। কথা কোন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে গেটের দারোয়ান কয় তুই কালো মানুষ, তোর মতো মানুষরা যদি আমি বাড়ির ভিতরে ঢুকতে দেই আমার বুঝি চাকরি থাকবে না। অতএব তাড়াতাড়ি এখান থেকে সর, নইলে কিন্তু নাক ফাটালাম তোর। কিছু কিছু দারোয়ানের কিন্তু পাওয়ার আলাদা আছে না নাই? মানে দারোয়ান হয় কিন্তু বাড়িওয়ালার ভাব নেয়। কথা বোঝেন নাই? কিছু কিছু অটোওয়ালা দেখবেন চালাই অটো, ও প্রাইভেট কারের বিমানের মতো একটা ভাব নেয়। বোঝেন নাই? মানে অটোর যে একটা, ওর যে বসার একটা সিট আছে, সেই সিটে না বসে ও যাত্রীর সিটে বসে ওখানে চালায়, আর পায়ের উপর পাও তুলে একটা গান সারে কি একটা ভাব নিয়ে চালায়, চালাতে চালাতে লাস্টে যায় অ্যাক্সিডেন্ট করে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবারে কালো সাহাবিটারে ঢুকতে দেয় না। গেটের দারোয়ান কয় তাড়াতাড়ি সইরা যাও, আমার চাকরি নষ্ট কইরো না, তাড়াতাড়ি সইরা যাও, তোমারে ঢুকতে দেওয়া যাবে না, জীবন যাই যাক তোমারে ঢুকতে দেব না। এই কথা বইলা যখন সরাইয়া দেয় রে ভাই, এই সাহাবিটা নবীর সিটি আছে হাতে, মনে আসেনি? নবীর দেওয়া সিটি নিয়ে দুইটা চোখের পানি পালায়, কান্দার কয় আল্লাহ আমি তো আগেই বলছিলাম এই মদিনার কোন মানুষ আমারে চয়েস করে না। আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতর আনজায়া নেন, আমার নবী আমারে ভালোবাসা দেয়, অন্য কেউ এত ভালোবাসা আমারে দিতে পারে না। আমার নবী যদি আমারে কালো মানুষ মনে কইরা যদি সাবায়াত করে জান্নাতে দেয়, আমি জান্নাতে যাইতে পারবো, নইলে আমি কালো মানুষ বুঝি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার কোন। এইবারে নবীর দরবারে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় আসো, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আসো আদি কান্দে আরে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি তো এই বাড়ির ভিতর ধনাটলা বাড়ির ভিতর ঢুকতে পারলাম না। ও মায়ার নবী গো, গেটের মধ্য থেকে আমারে তাড়াইয়া দেয়, গেটের ভিতরে ঢুকতে দেয় না। যেই বাড়ির গেটের মধ্যে ঢুকার মতো ক্ষমতা নাই গো নবী, আর ওই বাড়ির সুন্দরী মেয়েরে বিয়া করবো এটা তো হইতে পারে না। আমার নবী ডাকে দিয়া কয় আসো, যাও যাও যাও, ওই দারোয়ান রে বইলা দাও আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছি, ওই বাড়ির ভিতরে যদি তোমার ঢুকতে না দেয়, বাড়িওয়ালারে ডাকেতে বলবা, তারে যায় আমি নবীর চিঠি হাতে ধরাইয়া দিবা। আল্লাহু আকবার কোন। এইবার দারোয়ানকে যায় কই দারোয়ান রে,
জানোস নি আমারে পাড়াইছে কে? বলে কে পাড়াইছে? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী পাড়াইছে। বলে কেন পাড়াইছে? বলে এই বাড়ির মালিকরে তাড়াতাড়ি ডাইকা দাও, নইলে কিন্তু আমি এই গাড়ির ভেতর যেমনি হোক প্রবেশ করব, নইলে কিন্তু তোমার সাথে আমার দ্বন্দ্ব লাইগা যাইব। দারোয়ান চিন্তা করে রহমাতাল লিল আলামিন নবীর নাম নিছে রে। এই মানুষের নাম নেওয়ার সাথে সাথে দারোয়ানের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এইবার বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালারে ডাক মারছে, আল্লাহু আকবার কম। আরে গেটের ভিতর যখন ঢোকার অনুমতি পায়, এই কালো সাবির মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে। মুস্কি মুস্কি হাসে আর বাড়ির ভিতর প্রবেশ করে, আল্লাহু আকবার কম। এইবার বাড়ির ভিতর প্রবেশ কইরা ওই কালো সাহাবীটা বাড়িওয়ালার কে ডাকে দিয়া কয়, জানেননি আমি কে? আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর কালো সাহাবী। আমার রহমাতাল লিল আলামিন নবী একটা সিঁড়ি বাড়াইছে, আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে কইছে। আমি হইলাম আপনার মেয়ের জামাই, আর আপনি হইবেন আমার শ্বশুর। আল্লাহু আকবার কম। মেয়ের বাবা ডাক দিয়ে কই, তোমার যে চেহারা, আমার সুন্দরী মেয়ের বিয়া করতে চাও, তোমার সাহস দেখে বাসি না। দেখি তোমার সিঁড়িটা কে দিছে? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী দিছে। আল্লাহু আকবার কম। মেয়ের বাবা সিটিটা হাতে নিছে রে ভাই, দেখে সিটির মধ্যে লেখা রয়েছে মদিনার ধনী ব্যক্তি। শুনছনি আমি নবী, আমি একটা সাহাবী পাঠাইলাম, কালো সাহাবী। এইবার চিঠি পরে আর কালো সাহাবীটার দিকে তাকায়, নবী লেখছে কালো সাহাবী, তাহলে তো ভালোই কালো। এইবার চিঠি দেখে আর সাহাবীটার দিকে তাকায়। বাবা হয়ে তো প্রত্যেকটা মেয়েরে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? বাবা চিন্তা করে, আল্লাহ আমার এত সুন্দর মেয়েরে আমি এই কালো মানুষটার সাথে কেমনে বিয়া দেব? আমি যদিও রাজি হই, কিন্তু আমি বাবা হই আমার মেয়ের কাছে এই প্রস্তাব আমি কেমনে দেব? আমার ভয় লাগে, আমার মেয়ে বুঝি কষ্ট পাইব। এত সুন্দর একটা মেয়ে, আমার এই সুন্দরী মেয়েটা যদি বলে আমার বাবা এমন একটা ছেলে চয়েস করছে, এই ভয়েতে কয় নবীর সাহাবী মনে কিছু নিও না, আমার রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দিও আমি মেয়ের বাবা চিঠি আবার রিটার্ন দিয়া দিলাম, চইলা যাও। কারণ আমার মেয়ের কাছে বলবো এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেয়েটা বাড়ির ভিতর দিকে তাকায়া দেখে রে, এই কালো সাহাবীটা যখন বাড়ির ভিতর প্রবেশ করে মুস্কি মুস্কি হাসে, আর যখন সিটিটা ফিরাইয়া দেয় দুইটা চোখ দিয়ে বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়তেছে। ওই কালো সাহাবীটা কান্দার কয়, আল্লাহ আমারে এমন কালোর কালো বানাইলা, এই দুনিয়ার কোন মানুষ আমারে চয়েস করে না। মেয়ে তো দূরের কথা, মেয়ের বাবাই তো আমারে চয়েস করে না রে আল্লাহ, আমারে এমন কালো বানাইলা আজকে মানুষের সামনে আমি দাঁড়াইতে পারি না। এইবার সিটিটা নিয়ে যখন আবার রওনা দেয়, চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে বের হয়। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা। ওই মানুষটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসে, ও বাবা কি এমন কথা বলছো রে বাবা? ওই মানুষটা কানতে কানতে বিদায় নেয়। কারণটা কি? মেয়ের বাবা ডাকে দিয়া কয়, মারে ওই যুবকটা কেন আইছে জানোনি? ওই যুবকটা আসছে তোমারে বিয়া করতে। মেয়ে ডাকে দিয়া কয়, আব্বা ওই যুবকটা আমার বাড়িতে আমার ঠিকানা কেমনে পাইল? আমার মতো সুন্দরী মেয়েরে বিয়া করতে চায়, ওই কালো যুবকটা কেমনে আমার ঠিকানা পাইলো? কারণটা কি? বাবা ডাকে দিয়া কয়, মারে ওই যুবকটারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার কম।
মেয়ে ডাক দিয়া কয় আব্বা রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে তার প্রমাণ কি? বলে ওই ছেলের হাতে একটা চিঠি আছে। আল্লাহু আকবার কম। বলে চিঠির লেখক কে, রাইটার কে? বলতেছে এই রাইটার হচ্ছে, লেখক হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী, যার নিচে স্বাক্ষর দেওয়া আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো ওই মানুষটা যখন বাড়ির ভিতর প্রবেশ করে আসে আর যখন গেট দিয়ে বের হয়ে যায় তখন কান্দে। কি কথা বলছো? কয় মা গো ওই মানুষটা এত কালোর কালো রে মা, ওর চেহারার দিকে তাকাইলেই তো ভয় লাগে। আমি বাবা হই যা, আমার এত সুন্দর একটা মেয়ের আমি কেমনে বিবাহ দেব? এই জন্য তারে আমি না করে দিছি, এই জন্য সে কানতে কানতে বিদায় নাই। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রে ও বাবা তুমি তারে ফিরাইয়া দিছ রে আব্বা, যারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী তার লেখা চিঠি নিয়ে সে ফিরত যায়। আব্বা গো তুমি তো অপরাধী হয়ে গেছাও, ওই মানুষটা যদি নবীর দরবারে যাই রে আব্বা তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় এই দুনিয়াতে তোমার জীবন বিফলে, আখিরাতের ময়দানেও তোমার জীবন বিফলে। কথা কোন ঠিক কিনা? আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা ও বাবা রে আর দেরি করা চাইব না, তাড়াতাড়ি যাও। ওই মানুষটা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাওয়ার আগে তাড়াতাড়ি তারে ফিরাইয়া নিয়ে আসবা। ও বাবা ওই মানুষটা রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। আব্বা তুমি জানো নি নবীর সাহাবীর যদি স্ত্রী হইতে পারি রে আব্বা আমার জীবনটা ধন্য হয়ে যাইব, হতে পারে কালো ওর কারণে আমার জীবনটা হয়ে যাবে আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মেয়েটা যখন ডাক দিতে কয় মেয়ের বাবা আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ে যায় নবীর সাহাবীকে দাঁড় করায়। ও নবীর সাহাবী এইবার তোমার যাইতে হবে না, ব্রেক কইরা দাও। নবীর সাহাবী দাঁড়ায়, দুনাট্য ব্যক্তি ডাকে দিয়া কয় বাবা রে আমার মেয়েরে তুমি বিয়া করতে চাইছো, রহমাতাল লিল আলামিন নবী তোমারে পাঠাইছে, আমি জানতে চাই তোমার কাছে কি আছে, কি এমন দেন মোহর দিবা, আমার মেয়েটার বিয়ে করলে তুমি কি বাজার করবা? এই ছেলেটা কান্দে আর কয় আমার দেওয়ার মতো কিছুই নাই, আমার ভিতরে শুধু নবীর ভালোবাসায় আছে। আল্লাহু আকবার কম। আমি কি দেব, কি বাজার করব? আমার দেওয়ার মতো কিছুই নাই, আমার কাছে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া একটা চিঠি আছে, এই চিঠিটা আমার কাছে সবচাইতে দামি। আপনি যদি চান এই চিঠিটাই আমি দিতে পারি। আল্লাহু আকবার কম। ছেলেটার হাত ধরে টাইলা বাড়ির ভিতর নিয়ে যাই রে। মেয়ের বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এই কালো মানুষটারে তুমি বিয়া করতে চাইছো রে মা, তার দেওয়ার মতো কিছুই নাই, বিয়ার বাজার করবে তাও নাই, ও মা মহারণা দিবে কিছুই নাই, এর কাছে শুধু রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া একটা চিঠি আছে। আল্লাহু আকবার কোন। মেয়েটাকে দিয়া কয় আব্বা এই চিঠির রাইটার কে, লেখক কে? বলে রহমাতাল লিল আলামিন নবী লেখক। বলে তার স্বাক্ষর আছে নি? বলে হ্যাঁ। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো তামাম পৃথিবী আগে দিকে আর নবীর দেওয়া চিঠির দাম আমার আর এক দিকে, সব কিছুর চাইতে এই চিঠির দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথা
তাইলো কাইলা হাই হাই ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইয়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইয়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা তুমি হইলা ধনাঢ্য ব্যক্তি বাবা গো আমি তোমার ওয়ারিস সম্পদের তো আমিও একটা অংশ পাবো কথা কোন ঠিক কিনা এই মেয়ের বাবা যারা আসো ভালো করে শুনে নাও অনেকে আছে দুইটা মেয়ে হলে একটা ছেলে হলে বা চারটে ছেলে হলে হজে যাওয়ার আগে ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়া খাটাস হজ করবে যায় হ্যাঁ কথা কন না কে যে নিজের মেয়ের ফাঁকি দিয়া ছেলের নামে সম্পত্তি দিয়া হজ করবে যায় এটা হাজি না এটা খাটাস কথা কন না কে তুমি মনে করছো তুমি হজ করে আসলে আর নাডুম গুডুম একটা হাতে দিয়ে একটা মাথায় দিয়ে তুমি বিরিয়া বান্ধে বাড়ি বাড়ি ঘুরবে আর মুরগি খাইবে আর কবে হে বেটা বিটির আগে হজ করে নি কে সারা গ্রামে মানুষ আমাকে সম্মান দেয় হাজি কয় আমার দাওয়াত দিয়ে মুরগি খাওয়ায় আর 2 বছর আগে হজ করলে আরো তুমি বেশি মুরগি খাইতে পারতাম হ্যাঁ তুমি বদমাইশি করা জায়গা পাও না এই বলেন মেয়েকে ফাঁকি দেওয়া যাবে আমি বলে দিলাম এই কাজ যারা করবা এই কাজ যারা করে মারা যাইব মনে করো না তোমার সন্তান তোমাকে দোয়া করে জান্নাতে দিব ওই মেয়ে যতক্ষণ মাপ না করবে মাগার ততক্ষণ তুমি জান্নাত পাইবে না যাও তুমি বড় বড় হুজুরের কাছে ফতোয়া নাও গা আমার কথা মনে কষ্ট হইতে যাবে আপনাদের আর একটু চলবো তো সবাই রাজি সবাই রাজি আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ডাক দিয়ে করতেছে আব্বা আমি তো একটা অংশ পাবো সেই অংশের থেকে তুমি কিছু মুদ্রা তারে দাও যা দিয়ে সে বিয়ের বাজার করবে আল্লাহু আকবার এইবার দেয় কিছু দিরহাম দেওয়ার পরে সেইটা নিয়ে বাজারে গেছে বিয়ের বাজার করবে কিসের বাজার জোরে কোন আরো জোরে জোর হলো না জোরছে মারো যেটা বিয়ে করে নাই ওটাই বেশি আওয়াজ দিছে আর ওই মুরব্বি দিছে মুরব্বি আপনি দিয়ে কাম হবো না যা হবার হয়ে গেছে বন্ধুরা রে আমার এবার কিসের বাজার আরে বিয়ার বাজারে যাই রে বাজারের মধ্যে যখন প্রবেশ করেছে রে ভাই
কে যেন বইলা যায় খবর পাইছনি মদিনাবাসীরা রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার কম। আরে এইবার দোকানদাররা দোকান বন্ধ করে রে, যারা নবীর পাগল দৌড়ায় যুবকেরা দৌড়ায়। এইবারে এই সাহাবীটার আর ওই মুহূর্তে বিয়ার বাজার করে না, দৌড়ে এইবার অস্ত্রের দোকানে যায়, একটা যুদ্ধের পোশাক কেনে। আল্লাহু আকবার কম। একটা যুদ্ধের পোশাক কিনে, একটা তলোয়ার কিনা, কান্দার কয় আল্লাহ যেই নবী আমারে ভালোবাসা মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেছে, ওই নবী থাকবো যুদ্ধের ময়দানে আর আমি থাকবো বাসর ঘরে, তা হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? হায় রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, নতুন বিবি কান্দে হায় রে বাসর ঘরে বসিয়া, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার কোন। ভাই এই আলোচনাটাকে আপনারা সবাই শুনবেন? সবাই রাজি তো? মর্মান্তিক একটা ঘটনা। ওই যুদ্ধের ময়দানে যতগুলো মানুষ মারা গেছে, যতগুলো মানুষ শহীদ হয়েছে, তার ভিতর সবার দেহ দেখলে চেনা যায়, কিন্তু এই পাগল সাহাবীটার দেহ দেখলে ভাই চেনা যায় না, এমনভাবে থেতলায় ফেলাইছে। তো এই মর্মান্তিক ঘটনা আমি আপনাদের মাঝে বলবো। তার আগ মুহূর্তে আমি চাই এই মাহফিলটা আমরা প্রতি বছর হোক, চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? কোরআনের পাগল যারা, নেক বাপের নেক বেটা যারা এই কোরআনকে ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক? আজকে আমি নেক বাপের নেক বেটাদের কাছে আমি এই কোরআনের সমর্থন চাই। আগামী বছরে আমাদের এই মাহফিলটা হোক সফলতার সাথে, এর চাইতে আরও জাঁকজমক হোক আমি চাই। তা আপনারা ভালোবেসে কোরআনকে মহব্বত করে আমার নবীর প্রেমে পাগল হয়ে কোন ব্যক্তিটা পারবেন যে এই মাহফিলের জন্য 1000, 2000, 5000 যে যা পারেন খুব দ্রুত গতিতে মাত্র অল্প সময়ের মধ্যে দিবেন, আমি তাড়াতাড়ি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। কারণ প্রতিটা দিন আমার প্রোগ্রাম, প্রত্যেকটা দিন ভাই একটা দিনও মিস নাই। তাই প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন। আল্লাহ আমার শিহাব ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও, ভাইকে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার শিহাব ভাইয়ের দানের উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম রায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আমার মন করে আনচান, হায় হায় আপনারি কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়ান। আহা আপনারি
সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি আমার জান, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মা বোনেরা যারা এখনো দেওয়া বাকি আছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন। যান ভাই, এখনো যারা দেওয়া বাকি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, সময় কিন্তু অনেক চলে গেছে। আল্লাহ তোমার আর এক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায়। আল্লাহ গো আমার জিন্না ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদি গো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মাবুদি গো, একটা দান যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোনা আমিন। ভাই আপনাদের ভিতর থেকে যারা নগদে 100 200 যে যা পারেন, 50 10 20 যা পারেন দ্রুত গতিতে একটু দিয়ে দেন। রুমাল ছেড়ে দেন, যান একটা রুমাল ছেড়ে দেন। সবার সামনে দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না ভাই। এই কোরআনের মজলিসে আমরা সকলেই শরীক থাকতে চাই। হ্যাঁ যান একটু যান, কষ্ট করেন, যান দেন সবার সামনে দিয়ে দেন। যে যা পারেন ভাই, 10 টাকা 20 টাকা যে যা পারেন, 100 টাকা যে যা পারেন, এই মাহফিলের জন্য আপনারা শরীক থাকবেন। মহিলা প্যান্ডেলে লোক পাঠান, মহিলা মা বোনেরা আপনারা যে যেমন পারেন দ্রুত গতিতে দিয়ে দেন। হ্যাঁ যুবক ভাই, তোমাদের মতো একটা যুবক সুন্দরী মেয়ের প্রেমে আজকে পাগল না হয়ে নবীর প্রেমে পড়ে জীবন দেয়। আজকে আমরা কি পারবো না কোরআনের জন্য আজকে 2 4 5 টাকা 50 টাকা যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন, একজনও ফাঁকি দিবেন না ভাই। কম বেশি যে যা পারেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি ভাই, আমি আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করব। দেন যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে যান। সবার সামনে যাবেন, সবার সামনে যাবেন। আর কেউ আছে? আল্লাহ আমার সাগর ভাই, আল্লাহ তাকায়া দেখো, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আমার সাগর ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার সাগর ভাইয়ের দানটাকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সাগর ভাইয়ের দানের উসিলা করি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, সবাই কোনা আমিন। আসেন ভাই, আর যারা যান একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সবার সামনে যাবেন, কেউ যেন ফাঁকি না দেয়। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই তো রাজি? তাহলে এই ফাঁকা জায়গাগুলো আবার গ্যাপ পূরণ করে, অনেকে কিন্তু টাকা দেওয়ার ভয়ে কিন্তু কষ্ট পাইতেছে। যে যা পারেন দিয়ে দেন ভাই, কারোর জোর নাই এখানে, আপনাকে কাউকে জোর করা হবে না। যে যেমন খুশিতে দেবেন, দান করবেন খুশি আলে, আপনার দান আপনার আমল নামাই থাকবে, কতক্ষণ ঠিক কিনা? দানগুলি দিয়ে দেন। আর আপনারা একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু জিকির করেন লা ইলাহা, আগ সাথে লা ইলাহা। আল্লাহ চামিলি খাতুন 500 টাকা, শেফালি শিউলি খাতুন 500 টাকা। আল্লাহ রশিদা 500 টাকা, হালিমা 500 টাকা, হাফিজাল 500 টাকা, দিলশাদিন 500 টাকা, রবি 500 টাকা, মাসুদা 500 টাকা, মর্জিনা 500 টাকা, আব্দুল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ অনেক টাকা, এই মা বোনেরাই তো দেখলাম বেশি টাকা দান করছে, আলহামদুলিল্লাহ। যাই হোক আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ আজকের মা বোনদের দানটাকে কবুল করো, সবাই কেন আমিন।
এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল ফারাগো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারাগো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা আলহামদুলিল্লাহ কোন ভাই আলোচনা চলবে তো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বোঝা গেছে আর একটু আলোচনা চলুক। যান 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 যান। অনেকে যারা দান করছেন আলহামদুলিল্লাহ এখন আর দেন না, এখন যারা দিতে ইচ্ছুক তারা এদিকে দিয়ে দেন অথবা প্রধান বক্তার হাতে দিয়ে দেন। এখন আর নতুন করে দান করার দরকার নাই। কি আর আছে? শামসুল ভাই তিনি 500 টাকা। আমি অবশ্যই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কি 11টা বেজে গেছে। হায় হায় উনি কি আসবে? আসছে তোরাই দিয়েছে এবার এই ঠান্ডার ভিতর লোক থাকবে। আচ্ছা আল্লাহ আকবার কোন। আচ্ছা কেউ কথা বলেন না। কোন কোন শীতের রাত, বাইরে আরো বেশি কষ্ট, আমি নিজেও বুঝি। আমি গত রাতের মাহফিল যেখানে করছি সেখানে প্রচুর বাতাস লাগছে, তবে আজকের ওই তুলনায় আপনাদের এখানে অনেকটা আরামে আছি আলহামদুলিল্লাহ কোন। সব কিছুর মালিক কে? ঠান্ডা দেয় কে? গরম দেয় কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার যুবক সাহাবীর কথা মনে আসেনি? আরে এই কালো সাহাবী বিয়া করব রে, বাজারে যাই রে আমার খাবার বাড়াবাসীরা। আচ্ছা চলুক, দেন দেন যারা যারা দিছে দেন, দিয়ে দেন একবার দিয়ে দেন। সালেমা 500 টাকা আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ আছে? যদি আলোচনা ধরে আলোচনার ভিতরে আর দিয়েন না। হ্যাঁ হ্যাঁ দেন, হয়ে গেছে। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? এই করে কি মানে এখন মাইকের অর্থপাতিও চাইতেছে হুজুর হান আপনি ছাইরে দেন, খালি জনগণ চাচ্ছে না। আল্লাহ আকবার কোন। এই মুরব্বী বাবাদের কষ্ট হইতেছে, আমার যুবক ভাইদের কষ্ট হইতেছে নি? আরেকটু চলবে তো? আল্লাহ আকবার কোন। আল্লাহ আকবার যখন আমরা বলি আল্লাহ খুশি হয় না বেজার হয়? বন্ধুরা রে আমার জীবনে কত মার্কেট করলা, জীবনে কত বাজার করলা, ভালো করে শুই না নাও। আজকে এই সাবি বাজারে যাই রে আমার
খামার বারাবাসীরা এই কালো চাবিটা বাজারে যাইয়া গো যখন শুনতে পারে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার কোন ওই চাবিটা কান্দার কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে আর আমি বিয়ার বাজার কইরা নতুন বউ নিয়ে বাসর ঘরে থাকবো তা হতে পারে না কারণ আমি সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি কথা কোন ঠিক কি না লা ইউমিনা হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সকল কিছু বলতে পারি সকল কিছু ভুলতে পারি তোমায় বলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা সকল কিছু বলতে পারি সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা এই জাগতে না পাই যদি এই জাগতে না পাই যদি মরণ কালে বুইল না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওই কালো চাবিটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ সব কিছু বুইলা যাইতে পারবো কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীরে বলতে পারবো না আজকে আমি এই ময়দানে আমার নবীর সাথে যদি শরীক না হই আমি নতুন বিবির প্রেমে পাগল হইয়া ঘরের ভিতর সময় কাটাইমু আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে তা হইতে পারে না আমিও যুদ্ধের ময়দানে যাব আল্লাহু আকবার কোন ওই কালো চাবিটা এইবার একটা যুদ্ধের পোশাক কিনে রে ভাই সুন্দর দিকে তলোয়ার কিনা যুদ্ধের ময়দানে রওনা হয় অন্যান্য সাহাবীদের মাঝখান দিয়া যায় রে বন্ধু এমন ভাবে জিহাদি করে গো জিহাদি করতে করতে ওই সাহাবীটাকে এমন একটা বন্ডম তীর মারা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডান সাইডে একটা বন্ডম তীর লাগা যায় রে ভাই ওই সাহাবীটা জমিনের মধ্যে পইরা যায় আর আগে বেঈমান দৌড়ায় আসে রে ভাই ওই সাহাবীটা জমিনের মধ্যে পইরা গেছে আর আগে বেঈমান যাইয়া বন্ডম তীরটা টান দিয়া বাইর করছে রে বন্ধু পেটের মধ্যে দিয়া বন্ডম তীরটা যখন বের করা হয় এইবার নারী ভুঁড়ি পর্যন্ত বের হয়ে যায় আল্লাহু আকবার কম ওই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে আর নবী নবী করে রে আর আগে বেঈমান এসে এমন ভাবে মাথার উপরে আঘাত করে রে ভাই এই মাথাটা ফাইটা যায় মুখের উপর আঘাত করা হয় মুখটা রক্তে লাল হয়ে যায় এই মানুষটারে চিনা যায় না এই কালো মানুষটারে এমন ভাবে পিটাইছে রে বন্ধু
পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, এই মানুষটার দিকে তাকাইলে চিনা যায় না। হাতটা তেতলায়া পালাইছে, পাটা তেতলায়া দিছে রে ভাই, মাথার উপরে এমন ভাবে আঘাতি করেছে, চোখের উপরে আঘাতি করেছে, এই মানুষটারে চিনা যায় না। যতগুলো সাহাবীরা ওই ময়দানে জীবন দিছে, আমার মুরব্বী বাবারা সবার চেহারা দেখলে চিনা যায়, কিন্তু আমার নবীর এই কালো সাহাবীটার চেহারার দিকে তাকাইলে চিনা যায় না। আমার রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আজকে যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে রে, তাড়াতাড়ি সবাই রে আমি নবীর সামনে নিয়ে আসবা, গণনা করো কে কে শহীদ হয়েছে। এইবার যা চেহারাগুলো দেখে দেখে গণনা করা হয়। বন্ধুরা রে আমার, একটা সাহাবী দুইটা চোখের বালি বালাইয়া কান্দার কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আজকের ময়দানে তো আমি কালো সাহাবী আসওয়াদ রে আসতে দেখেছি। আমার নবীর আগে দিয়া কয়, আমার কালো সাহাবী কই? ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীটা নতুন যুদ্ধের পোশাক পরেছে গো নবী, নতুন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে আসছে, আমি নিজে দেখেছি গো নবী। ওই সাহাবীটাও তো যুদ্ধের ময়দানে আজকে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার নবী ডাকে দিয়া কয়, সে কই? আমার ওই সাহাবীটা কই? তাড়াতাড়ি যা, আমি তো তারে পাঠাইছি বিয়ের অনুষ্ঠানে, আমার কালো সাহাবীটারে পাঠাইছি আমি বিয়ার অনুষ্ঠানে, সে যাইবে বিয়া করতে, সে তো আইছে যুদ্ধের ময়দানে, তাড়াতাড়ি যা, তার সন্ধান দে, সে কই আছে। এইবার অন্য সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যারা জীবিত আছে এই মুহূর্তে তো আমরা সবাই হাজির, আর যারা জীবন দিছে তারা তো আমাদের মাঝে নাই গো নবী, যারা জীবিত আছে সবাই হাজির হয়ে গেছে। আমার নবী কয়, যারা জীবিত আছে তারা সবাই হাজির, আমার কালো সাহাবী কি আর জীবিত নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবী যদি জীবিত থাকতো গো নবী, নিশ্চয় আমাদের সামনে সে দাঁড়ায়া যাইতো। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি যা, আজকের যুদ্ধের ময়দানে ছন্ন ছন্ন করে তালাশি করবা, তন্ন তন্ন করে দেখবা আমার কালো সাহাবীটা কই, তারে তাড়াতাড়ি আমি নবীর সামনে নিয়ে আসবা। ওই সাহাবীটা এমন সাহাবী রে, যারে আমি পাড়াইছি বিয়া করতে, সুন্দরী মেয়ে সাইজ কইরা গো, আজকে সুন্দরী মেয়ে ঘরে রাইখা যুদ্ধের ময়দানে আইছে। ও সাহাবীরা শুইনা নে, ওই পাগলটারে আমি নবীজির কাছে হাজির কইরা দে। আল্লাহু আকবার কম। এইবার সাহাবীরা তালাশ করে, তালাশ করতে করতে অনেক লাশের মধ্যে একটা মাত্র লাশ দেখা যায়, যার মুখের দিকে তাকাইলে চিনা যায় না। আগে সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যারা যারা এই যুদ্ধের ময়দানে জিহাদি করে শহীদ হয়েছে গো নবী, সবার চেহারার দিকে তাকাইলে চিনা যায়, কিন্তু একটা মানুষের চেহারার দিকে তাকাইলে চিনা যায় না গো নবী, একটা মানুষের মুখের দিকে তাকাইলে চেনা যায় না, রক্ত মাখা মুখ থেতলায়া পালাইছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আর দেরি করিস না, ওই মুখটা আগে আমি নবীরে দেখাইয়া দে। হাত দেয়া যখন রক্তগুলো সরাইয়া দেয়,
ওই সাহাবীটার চোখের দিকে তাকায় আমার নবী কান্দে রে। আমার নবী কই সাহাবীরা রে তাকায়া দেখ এই চোখের উপরে কেমনে আঘাত করছে, এই পেটের মধ্যে দিয়ে কেমনে বন্ডম তীর ঢুকাইছে, এই তীরটা যখন টাইনা বার করছে রে নারী পুরীগুলো কেমনে বাইর করে পালাইছে, না জানি আমার সাহাবী কত কষ্ট পাইছে। এইবার মুখটা পরিষ্কার কইরা আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কই দেখেছো শুনি এটাই আমি নবীর কালো যাবি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সামনে দূর থেকে একটা মহিলা দৌড়ায় আসে রে পাগল পারা হইয়া, এমন একটা মেয়ে দৌড়ায় আসে রে যার হাতে একটা চিঠির নড়তেছে রে বন্ধু, একটা চিঠি না মেয়েটা পাগল পারা হয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আরে কারে কাছে বলিব দুঃখ আমি, কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই পাগন্নি মহিলা একটা চিঠি নিয়ে আমার নবীর দরবারে হাজির হইরে ভাই। এই মহিলাটা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট গো নবী, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি আপনি নবীরে জানাইতে চাই। আল্লাহু আকবার কম। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমজা ভাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। যুবক ভাই আওয়াজ দিতে হবে আজকের পরের দিকে। এই মাহফিল যেহেতু যুব সমাজের মাহফিল, আমি যুবকদের কথা মুখের আওয়াজ শুনতে চাই। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কোন কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। এবার আপনারা বলেন মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? হুমা জান্নাতুকা মা নারুকা। তোমার নবী বলছে, আমার নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে চাই। কথা কোন ঠিক কিনা? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলছে লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? ভাই আমি বেশি কষ্ট দেব না,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম ছেড়ে দিবেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কি ওয়াজ সহজ না ভাই? যেরকম সহজ না? এইবার জিহাদের ময়দানের ঘটনাটা তো শুনতেছেন, মা বোনদের শোনার দরকার আছে না নাই? এইবার মহিলাটা পাগলে বেশে কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আল্লাহ আকবার গণ। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? কি আমার আলোচনায় কি ঘুম আসছে? আমার লাইফে আপনাদের দোয়ায় আমি যতগুলো মাহফিল করছি, আপনাদের দোয়ায় আমি কোনো মাহফিলে আমার শ্রোতা ঘুম পারবে আর আমি ওয়াজ করবো এ ওয়াজ আমি জানি না। আমি যদি রাত 12টার পরে উঠি তাও আমার শ্রোতাদের কাছে মনে হয় যে হুজুর মনে হয় মাগরিবের নামাজ পড়ে উঠলো। কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তার কাছে এগুলো মজা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হয়তো মানুষ ছোড়ো, অনেকেই পছন্দ করে না ভাই। আপনাদের এখানে আসছি, আমার সামনে যে আমাকে নিয়ে আসতে যে একজনকে হুজুর গো, তাহলে কোন কি জ্বালা। মানে অনেকেই বক্তা হিসেবে ভাই গুনে না। তারপরেও আল্লাহ তাআলার ইচ্ছা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, আবার বেইজ্জতি করার মালিক, রাষ্ট্রপতি বানাইকে, আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাইকে, সব কিছুর মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। একটা আয়াতকে বিশ্বাস করে আপনি চলেন, দেখেন আল্লাহ তাআলা কি বলছে। সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার, আরে পাগন্নি মহিলা সিটিটা হাতে নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়, ফুফায়া ফুফায়া কান্দে রে ভাই। ওই ফাগুন্নি কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে আমি আইছি একটা মাত্র কারণে, আমার স্বামীর সন্ধান চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, তোমার স্বামীর সন্ধান চাও, কে তুমি কে, কারণটা কি, তোমার স্বামীকে? ওই মহিলা, রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী হইল হবু স্বামী, যার সাথে আমার এখনো বিয়া হয় নাই গো নবী। আমার স্বামী বিয়ার বাজার করতে আইছে গো নবী, এমন বিয়ার বাজার করছে আমার স্বামী, আর জীবনে কোনোদিন আমার সামনে দাঁড়াইব না। কতক্ষণ ঠিক কিনা? সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, আমি জন্মের মতন দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, আমি জন্মের মত দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয়, তোমার স্বামীকে? ওই মহিলাটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীটা হইল আসওয়াদ। আল্লাহু আকবার কম। ও মায়ার নবীজি, তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই, আমার কাছে একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আপনি নবীর কাছে দাখিল করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, তোমার কাছে কি প্রমাণ আছে রে মা? কি এমন প্রমাণ নিয়ে আমার দরবারে হাজির হইছো? ওই মেয়েটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
এই যে আমার হাতে একটা চিঠি দেখা যায় গো নবী, এই চিঠিটাই আমার কাছে শেষ সম্বল রয়ে গেছে। আল্লাহু আকবার কম। ওই মেয়েটা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, আমার তো তার সাথে বিয়া হয় নাই গো নবী, কিন্তু তার হাতের একটা চিঠি আমার কাছে রয়ে গেছে, আর এই চিঠির রাইটার হলো আপনি নবী। আল্লাহু আকবার কম। আমার নবী কায়েদের মাদে চিঠিটা আমি নবী দেখতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীর লেখা চিঠি যখন আমার নবী পাই রে, আমার নবী ডাকে দিয়া কয় আমার কালো সাহাবীটারে আমি পাঠাইছিলাম তোমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে, তুমি কি বলছো? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর নাম শোনা মাত্র আমি রাজি হয়ে গেছি। আল্লাহু আকবার কম। আমার এই প্রস্তাব তো দুনিয়ার কোনো মানুষই দেয় না, এই প্রস্তাব দিছে আমার রহমাতাল লিল আলামিন নবী। আর আমি এমন একজন মানুষ গো নবী, আমি সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবী প্রস্তাব দিছেন গো নবী, সাথে সাথে আমি কবুল পইরা নিছি। ও মায়ার নবী গো, আমার স্বামী আমার জন্য বিয়ার বাজার করতে যায়, আমার দুঃখের বিষয় গো নবী। ও মায়ার নবীজি, আমার স্বামীরা আমি বাসর ঘরে পাইলাম না, আমার স্বামীর সাথে নতুন নতুন শাড়ি পইরা তার সামনে দাঁড়াইতে পারি নাই গো নবী। আমি কবুল পইরা আমার স্বামীর একটু আদর দিতে পারি নাই, আমার মনের ভিতর কষ্ট গো নবী। এই বিয়াটা যদি হইতো গো নবী, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার কম। ওই মেয়েটা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবীর কাছে জানতে চাই, আমি তো তার মন থেকে ভালোবাসিয়া পালাইছি গো নবী। আপনি নবীর প্রস্তাব নিয়ে আমি তারে বিয়ের বাজারের জন্য অনুমতি দিছি, আমার বাবা তারে অনুমতি দিছে। ও মায়ার নবী গো, আজকের এই ময়দানে আপনি নবী সাক্ষী থাকবেন। আমি কথা দিলাম গো নবী, আপনার ওই কালো সাহাবীর বিবি হইয়া আমি সারা জীবন বাজবো হাসরের ময়দানে। আমি আসওয়াদের পরিচয় পাবনি গো নবী, আমি আসওয়াদের বউ হইয়া দাঁড়াইতে পারবো নি। আল্লাহু আকবার কম। পুরায় অঙ্গ দেখাই কারে গো, মনের ভিতরে এত যন্ত্রণা এত কল্পনা জল্পনা নিয়ে দাঁড়াইছে, ভালো করে শুইনা নাও। এই মহিলা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে আপনি নবীর কাছে জানতে চাই, আমার বাকি জীবনটা যদি আমি আসওয়াদের জন্য অপেক্ষা কইরা কাটাই গো নবী, আমি হাসরের ময়দানে আসওয়াদের বউ হইতে পারবো নি। আল্লাহু আকবার কম। আমার নবী দুইটা চোখের বালি বালাইয়া কান্দার কইসা বিরারে, ও সাবিরা, আমার আসওয়াদ কই রে, আমার আসওয়াদ কই। এমন একজন পাগল সাহাবী যাকে কেউ পছন্দ করে না, কোনো মেয়ে বিয়াতে রাজি হয় না, কোনো মেয়ের বাবা তার সাথে বিয়া দেয় না, কোনো মেয়ের সামনে আমার অসাদ দাঁড়াইতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, নিজেকে নিজের লজ্জা পায়। ও সাহাবীরা শোন, এই কালো সাহাবীটা আমি নবীরে এত ভালোবাসে রে, আজকে এমন একটা বিয়ের অফার পাইছে যে হইল মদিনার সেরা সুন্দরী। আল্লাহু আকবার কোন। আরে এত সুন্দর বিবি পাইয়া, এত সুন্দর মেরে ঘরে রাইখা
আমারে কালো সাগাবি বিয়ার বাজারে করতে যাইয়া বিয়ার বাজারে করে না, আমি নবীর কথা শুই না ময়দানে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ও সাবিরা যাই না নে, আমার আসওয়াদের রক্ত মুছা যাবে না। আসওয়াদের যেই রক্তগুলো যেইভাবে আছে ওইভাবে রাখবা, কারণ এই রক্তগুলো আমি নবীর প্রয়োজন। আল্লাহু আকবার কোন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুফতি সাইদুর রহমান সাদি সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাই হোক, ভাইজান অনেক দূরে থেকে আসছে, ঢাকা মিরপুর 13 থেকে। আলহামদুলিল্লাহ। আজকে ভাইজানের মুখের কথা আপনারা সকলেই ধৈর্যের সাথে শুনবেন। এই কনকনা শীতের রাত্রে কোরআনের মজলিসে আপনারা সময় দিবেন। ভাই আর কিছু হোক বা না হোক, একটা কথা বলে যাই। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে তোমরা নীরবতা থাকো, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। কতক্ষণ ঠিক কিনা? তা আমার ভাই আসছে, আপনারা সকলেই ধৈর্য ধরে সময় দিবেন, তার আলোচনা শুনবেন। আমি আজকের মাহফিলে যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? সত্য কথা বলবেন, কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু কথা বলেছি, একটা পয়েন্ট ছিল নামাজের, একটা পয়েন্ট ছিল মা বাবার খেদমত। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তাহলে মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম ছেড়ে দিবেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আজকের মাহফিলের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর আমি দূরে একটা তৃতীয় কথা যাই বলেছি ভালোর জন্য বলেছি, কারণ সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হয়। কতক্ষণ ঠিক কিনা? যে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। তে যা হোক, আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা এখান থেকে আমি বিদায়।